আমরা যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মী বা ছেলে মেয়ে যারাই আছি আমরা কেউই নিরাপদ না। ছেলে পেলে আমাদেরকে হামলা করেছে। আমরা তো চাইছিলাম শোনার বাংলাদেশ হতে ছাত্রলীগের আন্দোলনে এই নিষিদ্ধ যে ছাত্রলীগ ওরা তো আমাদের উপরে হামলা করে, আমরা তো নির্ভয়ে কিছু করতে পারি না। 15 দিন 20 দিন পরে পরে ছাত্রলীগ ওরা হামলা করে আমাদের। প্রশাসন সঠিকভাবে কাজ করতেছে না, তাদের দুর্বলতার কারণে আজকে বরিশালের জেলা মহানগর বলেন বা প্রত্যন্ত অঞ্চলে বলেন সব জায়গায় আমরা হামলার শিকার হচ্ছি। আমাদের সহযোদ্ধাদের উপর এভাবে রেগুলার হামলা হচ্ছে প্রথম নয়, এটা ভাইয়ার উপরে হচ্ছে তৃতীয়বার হামলা হয়েছে। এরপর আমাদের মাহি আপু, নাসিম ভাইয়া থেকে শুরু করে অনেকের উপর হামলা হয়েছে। এরকম ভাবে বলতে গেলে আমরা কেউই নিরাপদ নই। ছাত্র আন্দোলনের মহানগরের যুগ্ম সভাপতি। আর গতকাল রাতে 11টার দিকে হচ্ছে তার উপর পরিকল্পিতভাবে হামলা করা হয়েছে। তো আজকে সে আমাকে সকালে ভোর 5টার দিকে ফোন দিচ্ছে, দিয়ে বলতেছে যে আপু এরকম এরকম ঘটনা। সে তখন কথা বলতে পারতেছিল না, কারণ প্রচুর ব্লিডিং হয়েছিল তার মাথা থেকে। তো সে হচ্ছে আমাদের জেলা কমিটির বৈষম্য ছাত্র আন্দোলন সিলেট জেলা কমিটির একজন সক্রিয় সদস্য, খুবই অ্যাক্টিভ। আর যদি বলি 5 আগস্টের আগ পূর্বে সে মানে আন্দোলনে খুবই সক্রিয়ভাবে জড়িত ছিল। তো সেই সুবাদে তার পিছনে হচ্ছে নিষিদ্ধ সংগঠনের ছাত্রলীগের যে দূষররা আছে তারা তার পিছনে পূর্বে আরো 2বার হামলা করেছিল। তার এলাকায় করেছিল একবার, এবং একবার করেছিল আমাদের সিলেট মহানগরের ভিতরেই, বাট কিছু করতে পারে নাই। গতকাল রাতে তার উপর তৃতীয়বার পরিকল্পিতভাবে হামলা করা হয়, সেখান থেকে সে গুরুতর আহত হয় এবং তার সাথে তারই এলাকার সুহেল আহমেদ এবং হচ্ছে মিলাদ আহমেদ, এই দুজন হচ্ছে তারই সাথে আহত হন। আহত হয়ে 3জনই গতকাল রাতে 3টার দিকে এসে ওসমান মেডিকেলে ভর্তি হন। এখনো পর্যন্ত কোনো মামলা দায়ের করা হয় নাই। এখান থেকে ডকুমেন্ট সবগুলো নিয়ে তারপর মামলা করা হবে। কিন্তু যে গতকালকে যে ঘটনাটা ঘটছে মানে পরিকল্পিত হামলা করা হয়েছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মীরা করছে। এটা সিলেট একটা হইছে চৌহাট্টা, আর একটা হইছে এই ভিতরে আরো 2বার আছে। টোটাল কয়বার দিল আপনি? এই টোটাল 3বার হামলা হয়েছে। এখন যে আমরা করেছি, এখন তারা একবারে প্রাণ নেওয়ার মতো হামলা করছে। মানে মাথায় আমার আমার মানে একটু পরপর মাথায় অনেক ব্যথা হয়, যে আমি সহ্য বাইরে আর কি। সর্বপ্রথম আমার দাবি, আমাদের সকলের দাবি হচ্ছে এরকম যে ঘটনাগুলো ঘটানো হচ্ছে, আমাদের দাবি হচ্ছে যে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের যে নেতাকর্মী সন্ত্রাসীরা আছে তারা পরিকল্পিতভাবে হামলাগুলো করতেছে। তারা এনসিপি বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের উপর বলেন, তারা চাচ্ছে না যে আমরা দেশটাকে। আমি এই বিষয়ে যে মানে গণপ্রতিনিধি যে সরকার আছে ওনার কাছে আমি বিচার চাই। আমি সহ আমার যে মানে যে সকল ভাইয়েরা মানে এরকম পরিস্থিতির শিকার হচ্ছে তাদের জানমালের যে মানে একটা নিরাপত্তা আছে ওইটা আমরা এখন পাচ্ছি না। তো আমরা চাই যে এই মানে সরকারটা যদি মানে কোনোভাবে এইটাকে আগে সংস্কার করে তাইলে আমাদের দেশটা আরো এগিয়ে যাবে। কারণ অনেক নতুন নতুন যারা মানে আন্দোলন করেছিল মানে তারা এই সমস্যার কারণে মানে মানে কথা বলতে পারে না, বাইরে গিয়ে মানে বুক ফুলে হাঁটতে পারে না, তাদের সমস্যা মানে স্বাধীনতা আগের স্বাধীনতা রয়েছে। আপনারা জানেন বিগত রমজানে আমাদের উপর পরিকল্পিতভাবে হামলা হয়েছিল। আমরা যখন গোলাপগঞ্জ গেছিলাম ত্রাণ সামগ্রী দেওয়ার জন্য আহত পরিবারের কাছে, তখন নাসিম ভাই, কেন্দ্রীয় সদস্য নাসিম ভাই সহ আমাদের মহানগরের অনেকের উপর হামলা হয়েছে। সেই হামলার পর আবারও আমাদের উপর হামলা হয়েছে, নাসিম ভাইয়ের উপর হামলা হয়েছে দাবুয়া বাজারে, ওইটাও শুনছেন। তো তারপর আজকে ওর উপর এভাবে হামলা হয়েছে। আসলে আমরা কেউই নিরাপদ না। তো হ্যাঁ, বারবারই হামলা হচ্ছে, সেটা হচ্ছে প্রশাসনের দুর্বলতা। প্রশাসন সঠিকভাবে কাজ করতেছে না, তাদের দুর্বলতার কারণে আজকে বরিশালের জেলা মহানগর বলেন বা প্রত্যন্ত অঞ্চলে বলেন সব জায়গায় আমরা হামলার শিকার হচ্ছি। আজকে মীর তাইয়ানের উপর হামলা হয়েছে, আগামীতে আমাদের উপর হতে পারে। তাছাড়া আমার উপর হয়ে গেছে, 2বার হামলা হয়েছে, সেখান থেকে বেঁচে ফিরে আসছি আমি। রমজানেই ছিলাম, উসমানীতে ভর্তি ছিলাম। এনসিপি নেতাদের সাথে আমাদের গোলাপগঞ্জের যে হামলাটা হয়েছিল সেটার সাথে তাদের সাথে কথা হয়েছে। আমরা শহীদ মিনারে যে কর্মসূচি করছিলাম সেখানে তারা সবাই আসেন নাই, তবে 2-1জন আসছেন। কিন্তু সেইভাবে কোনো কিছু পাচ্ছি না তাদের কাছ থেকে, আমরা আশাকাঙ্ক্ষিত ফলাফল পাচ্ছি না যে কতটুকু আমাদেরকে সমর্থন করবেন। আমরা যেহেতু স্বাধীনতা অর্জন করছি 5ই আগস্ট, তারপর আমরা স্টুডেন্ট হিসাবে এনসিপিতে যুক্ত হয় নাই। আমাদের সিনিয়র ভাই বোনেরা যারা আছেন ওনারা এনসিপিতে আসছেন, কিন্তু এটা কিন্তু আমরা যারা আছি ছোট ছোট স্টুডেন্ট যারা ছিল অল্প বয়সে তারা কিন্তু আন্দোলনটা সফল করছে। বিধায় ওনারা আজকে একটা জাতীয় নাগরিক পার্টি পাইছেন, নাগরিক পার্টিতে অংশগ্রহণ করতেছেন, কিন্তু ওনাদের আমাদের প্রতি তেমন নজর নেই। কিন্তু সুনজর, আমাদের দিকে সুনজরে তাকাতে হবে, কারণ আমাদের মাধ্যমে ওনারা আজকে এই পর্যায়ে আসতে পারছেন। তো আমি যেটা বলবো, এনসিপি যারা আছেন দায়িত্বশীল, ওনারাও যাতে
মানে ওর মীর তাইয়ান আজকে আহত হয়েছে, আগামীতে আমি আহত হতে পারি, আরো হতে পারে। ওনারা যাতে প্রশাসনের সাথে যুক্ত হয়ে প্রশাসনকে নিয়ে একটা সুন্দর ব্যবস্থা করেন, যাতে সুন্দর প্রশাসন তৈরি করেন, যাতে আর সামনের দিকে আমাদের কাউকে মানে এভাবে আহত হতে হয় না। আহত হয়েছে আজকে মীর তাইয়ান, সামনের দিকে কেউ নিহত হতে পারে, সেটা কোনো এটা হচ্ছে নিষিদ্ধ সংগঠন। হ্যাঁ, নিষিদ্ধ সংগঠনে যারা ছিল তারা এই ঘটনাটা ঘটাইছে এবং সে সন্দেহজনক কয়েকজনকে নিতেছে, কিন্তু পুরোপুরি সে মানে সন্দেহজনক নিলেও প্রকাশ করতে পারতেছে না, কারণ পুরোপুরি না জানার পর সন্দেহজনক ভাবে নিয়ে কাউকে আইনের আওতায়। হ্যাঁ, এই হামলার বিচার চাই, অবশ্যই চাই, এবং দ্রুত তদন্ত করা হোক, দ্রুত বিচারের আওতায় নিয়ে আসা হোক।